আসেন তালিম শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ, একদিন আল্লাহর রাসূল আসলো, আমরা বসেছিলাম। ওয়া নাহনু নাতাযাকারুল বাসিহাদ দাজ্জাল, আমরা সবাই মিলে দাজ্জালের আলোচনা করতেছিলাম যে দাজ্জাল আসবে, দাজ্জাল কেমন হবে, দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচা যায়, তার ফিতনাগুলো কি রকম হবে, কবে আসবে, কোথায় আছে দাজ্জাল, তাকে ওইখানে কে বন্দী করলো, হ্যাঁ, এরকম বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এমন সময় কে আসছে? আল্লাহর রাসূল আমাদের মাঝে আসছেন। ফাকালা আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি, তোমরা তো দাজ্জাল তো পৃথিবীর একটা বিরাট বড় ফিতনা, এই ফিতনা থেকে আরেকটা মারাত্মক ফিতনা আছে, সেটা বলবো তোমাদেরকে। দাজ্জালের ফিতনা থেকেও মারাত্মক ফিতনা। ক্বালা কুলনা বালা, ওনারা বলেন হ্যাঁ অবশ্যই ওই ফিতনাটা আমাদেরকে বলেন, যেটা দাজ্জালের থেকেও মারাত্মক ফিতনা। ফাকালা আশ-শিরকুল খাফিয়্যু, গোপন শিরিক। গোপন মুসলমান যারা আমরা ঈমান আনছি, তারা তো আমরা মূর্তি সেজদা করব না, মূর্তির সামনে যা কি করব না, সেজদা করবে না। মুসলমান কি করবে? কোটি টাকা দিলেও করবে না। কিন্তু মুসলমানদের মধ্যে একটা জিনিস আছে, আল্লাহ রাসূল বলেছেন গোপন শিরিক। কি শিরিক? গোপন শিরিক। তো সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গোপন শিরিক আবার কি জিনিস? গোপন শিরিক যেটা দাজ্জালের থেকেও মারাত্মক, দাজ্জালের থেকেও মারাত্মক। কারণ দাজ্জাল তো একটা নির্দিষ্ট সময় 40 দিন থাকবে মাত্র। কয়দিন? 40 দিন। ওই সময়ে যে লোকগুলা পৃথিবীতে থাকবে তাদের জন্য না ওটা ফিতনা হবে। কিন্তু আজকে 1400 1450 বছর অতিক্রম হয়ে গেছে, এরা তো দাজ্জালের ফিতনা থেকে বেঁচে গেছে না। আমাদের সময় যদি না বাইর হয় দাজ্জাল, আমরা ইনশাআল্লাহ বেঁচে যাব। কিন্তু এমন একটা ফিতনা যেটা সবাই এটার মধ্যে পড়বে, সেটা হচ্ছে কি? গোপন শিরিক। এখন গোপন শিরিক কি? এক সাহাবা একরাম যখন জিজ্ঞাসা করছে মাল শিরকুল খাফিয়্যু, গোপন শিরিক কি? তো আল্লাহ রাসূল বলছেন লোক দেখানোর জন্য ইবাদত করা। এই যে আমাদের এখন মাইক নষ্ট, এখন অনেকে আজান দিতে চায় না, কারণ এখন মানুষ শুনবে না। কারণ আমি যদি আল্লাহর জন্য আজান দেই, তাহলে সবসময় আজান দেব। মাইকে আজান দিলেও আল্লাহ শুনবে, মাইক ছাড়া আজান দিলেও আল্লাহ শুনবে, শুনবে না? এটা হলো ইখলাসের সাথে আমল। তা আল্লাহ রাসূল বলছেন গোপনে লোক দেখানোর জন্য ইবাদত করা, এটা কি? গোপন শিরিক। যেই শিরিক দাজ্জালের ফিতনা থেকেও ভয়ঙ্কর ফিতনা। আই ইয়াকুমা রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু, আল্লাহ রাসূল একটা দৃষ্টান্ত দিয়েছেন যে কেউ নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে সে নামাজকে খুব সুন্দর করে পড়তেছে। কেন? লিমা ইয়ারা মিন নাযরি রাজুলিন, এক লোক তার পাশে বসে বসে তার দিকে তাকায় আছে, এজন্য সে নামাজকে খুব সুন্দর করে পড়তেছে। এটা হচ্ছে গোপন শিরিক। আমি যেখানেই থাকি, নামাজ সব জায়গায়, কেউ না দেখলেও আমার নামাজের যেই তার তিল সুন্নত সুন্দর করে আদায় করে, এটা করতে হবে। কেউ দেখলে মসজিদে যখন নামাজ পড়বো তখন খুব লম্বা লম্বা সূরা দিয়ে পড়বো, আর ঘরে যখন পড়বো তখন সূরা ইখলাস, ইন্না আতাইনা কাল কাউসার, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহু আকবার, এই ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়ে নিলাম। কারণ এখানে তো কেউ দেখে না, খালি গায়ে একেবারে নামাজ পড়ে দাঁড়ায় গেলাম, কোনো টুপি নাই, কোনো জামা নাই, কোনো ওই রকম কোনো প্রস্তুতি নাই, তাহলে বুঝতে হবে সমস্যা আছে, নিয়তের মধ্যে কি আছে? সমস্যা আছে। এই আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা, দাজ্জালের থেকেও বড় ফিতনা। এই ইখলাসের কারণে কাল কিয়ামতের মাঠে শহীদ ধরা খেয়ে যাবে, আলেম ধরা খেয়ে যাবে, দানশীল ধরা খেয়ে যাবে। শহীদের ব্যাপারে বলা হয়েছে সে মৃত্যুর সাথে সাথে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে, বলছে তাকে তোমরা মৃত বলো না। এবং শহীদ মরার সাথে সাথে কি করবে? জান্নাতে চলে যাবে, জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে সে জান্নাতের মধ্যে ঘুরবে। শহীদের এত ফজিলত। কিন্তু এই শহীদ কাল কিয়ামতের মাঠে শহীদ কানা হবে। তা আল্লাহ বলবে আমার জন্য কি আমল করছো? বলবে আল্লাহ আমি তো শহীদ হয়েছি আপনার রাস্তায়, জিহাদ করতে করতে আমার জীবন বিলায় দিছি, কত বড় কষ্টের কাজ। আল্লাহ তো অন্তরের খবর জানেন, জানেন না? আল্লাহ বলবেন না, তুমি মানুষে তোমাকে বীর বাহাদুর বলবে, বীর শ্রেষ্ঠ বলবে, বীর শ্রেষ্ঠ বাঙালি, বীর শ্রেষ্ঠ শহীদ, মুক্তিযুদ্ধে, এগুলা লকব পাওয়ার জন্য তুমি কি করছো? যুদ্ধ করছো। তুমি আমার আল্লাহকে খুশি করার জন্য করো নাই, ব্যাস। ওটা তো তোমাকে বলা হয়েছে, তোমার উপাধি ছিল বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, শহীদ, সাইয়্যিদুশ শুহাদা, এরকম বিভিন্ন লকব তোমাকে মানুষ দিছে। তো তোমার আমার কাছে কিছু নাই, তুমি জাহান্নামে যাও। ওই লোককে জাহান্নামে নিক্ষেপ করা হবে সর্বপ্রথম। এরপর আলেম কান হবে, আলেমকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে কি আমল করছো? আল্লাহ আমি এলেম শিখছি, এলেম শিখাইছি, আমি জিন্দেগিতে বহুত মাদ্রাসা করছি, অনেক মানুষকে ওয়াজ করে হেদায়েত করছি, অনেক বয়ান করছি, আমার বয়ান শুনে অনেক হিন্দু মুসলমান হয়ে গেছে,
আল্লাহ বলবেন না, তোমার অন্তরে ছিল খ্যাতি লাভ করা, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় কারি বলবে, হ্যাঁ, মানুষ তোমার বয়ান শোনার জন্য তোমাকে বাবা দিবে, এই জন্য তুমি এলেম শিখছো। আমি আল্লাহর জন্য এলেম শিখো নাই, তুমিও জাহান্নামে যাও, তুমিও জাহান্নামে যাও। একজন আলেম ছিলেন মুজাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, উনি খুব সুন্দর বয়ান করতেন। তো উনি একদিন বয়ান করছেন 1 ঘন্টা। কতক্ষণ? এত সুন্দর বয়ান করছেন যে সবাই মুগ্ধ হয়ে গেছে। তো ওনার বয়ান শোনার জন্য গ্রাম থেকে এক লোক আসছে, আইসা দেখে যে মুসল্লিরা সবাই চলে গেছে। ওই লোক আইসা বলতেছে যে হায় রে, এত দূর থেকে আসলাম, বয়ান তো শেষ। তো দেখে যে একজন লোক ওই সিঁড়ি দিয়ে নামতেছে। তো ইমাম সাহেব খতিব সাহেব তো একটু পরেই যায়। তো বলতেছে হযরত, মুজাদ্দেদ আলফে সানির বয়ান শেষ হয়ে গেছে। কয় হ্যাঁ, ওনার বয়ান তো শেষ হয়ে গেছে। হায় হায়, মাথায় হাত, আমি গ্রাম থেকে এত দূর থেকে আসছি হযরতের বয়ান শোনার জন্য, হযরত বয়ান শেষ হয়ে গেছে। উনি আফসোস করতেছে। তো মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি মুজাদ্দেদ আলফে সানি, আমি আলফে সানি, বসো তুমি এখানে। আমি এতক্ষণ এই 1000 মানুষকে উদ্দেশ্য করে যে বয়ানটা করছি, এটা তোমাকে এখন শোনায় দিই, তুমি এখানে বসো। ওই একজনের জন্য উনি পুরা বয়ানটা আবার করছেন। তাহলে কি পরিমাণ ইখলাস ওনাদের মধ্যে ছিল। তো কাল কিয়ামতের মাঠে যদি আলেমের ভিতরে ইখলাস না পাওয়া যায়, আল্লাহ তাআলা তাকেও উপর করে জাহান্নামে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে ইলম শিক্ষা করার তৌফিক দান করুন। আরেক ব্যক্তি হচ্ছে দানশীল। তাকে জিজ্ঞাসা করবে আল্লাহ, আল্লাহ তাআলা বলবেন তোমাকে তো ধন সম্পদ দিছি, কি করছো? বলছে আল্লাহ, দুনিয়াতে এমন কোন খাত নাই যেখানে আমি দান করি নাই। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, রাস্তাঘাট বলেন, এতিম অসহায় আত্মীয় স্বজন, যা যত দানের জায়গা ছিল সব জায়গায় আমি দান করছি। তো আপনার টাকা তো আমি সঠিক খাতে ব্যয় করে আসছি। আল্লাহ বলবেন না, তোমার অন্তরে এটা ছিল না, আল্লাহর জন্য দানটা ছিল না। তুমি দান করছো, মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দানশীল বলবে, মানুষ তোমাকে হাতেম তাই বলবে। এই তোমার দানের কথা মানুষের মুখে মুখে যাতে ফুটে, মানুষ যেন তোমাকে দানবীর বলে, এই জন্য তুমি দান করছো। আমি তো আল্লাহর অন্তরের খবর জানি। যাও, ফেরেশতারা তাকেও জাহান্নামে নিয়ে যাও। এই 3 ব্যক্তির বিচার সর্বপ্রথম কিয়ামতের মাঠে শুরু হবে, যাদের আমলের দিক থেকে তারা সর্বোচ্চ স্তরের আমল করছে কিন্তু ইখলাস ছিল না, যার কারণে তারা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলা বাকিদেরকে বিচার করবেন। একজন হচ্ছে শহীদ, দ্বিতীয় আলেম, তৃতীয় দানশীল। এজন্য ইখলাস খুবই গুরুত্বপূর্ণ যে কোনো আমলের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। আমরা আগামীকালকে বাড়ি চলে যাব। এখন পরে যে বাড়ির যা নামাজ না পড়ি, তাহলে যে 3 মাস যে নামাজ পড়ছি, তার মানে হুজুরের ভয়ে নামাজ পড়ছি, আল্লাহর ভয়ে পড়ি নাই। আর যদি বাড়িতে গিয়েও যদি নামাজ পড়ি, তাহলে বোঝা যাবে যে আমি আল্লাহর ভয়ে পড়ছি। ঠিক আছে নাই? তাহলে বাড়িতে গিয়ে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, মসজিদে জামাতের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সমস্ত আমলের মধ্যে আল্লাহ তাআলা আমাদের ইখলাস দান করুক।